সিলেটের পর মিরপুর টেস্ট জয়ের দিকে চোখ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এছাড়া মুশফিকের সাদা পোশাকে শততম ম্যাচটিকেও স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ অধিনায়ক। আর প্রথম টেস্ট জয়ের কৃতিত্বটা স্পিনারদেরই দিলেন শান্ত। আর আয়ারল্যান্ড অধিনায়কের প্রত্যাশা, মিরপুর টেস্ট জিতবেন তারা। বাংলাদেশ ক্রিকেটের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে টি-20তে কিছুটা ইতিবাচক দিক থাকলেও ওয়ানডে এবং টেস্টে নেই চোখে পড়ার মতো পারফরম্যান্স। সেই জায়গায় টেস্ট জয় দারুণ কিছু মনে হতেই পারে ক্রিকেটারদের কাছে, সেটা দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষেই হোক না কেন। আর অধিনায়ক হিসেবে আবারও প্রত্যাবর্তনের দিনে নিজের সেঞ্চুরির পাশাপাশি জয় দিয়ে শুরু করার কৃতিত্বটা স্পিনারদেরই দিলেন শান্ত। অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে। মুরাদের বিষয় যেটা বলবো, আউটস্ট্যান্ডিং। আমার মনে এত ধৈর্য নিয়ে বাংলাদেশের মতো জায়গায় থাকাটা স্পিনার হিসেবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সো আসার পরে যেভাবে বল করেছে এটা দেখার মতো ছিল, এবং আমি আশা করব যে যেভাবে শুরু করেছে ও এইভাবে আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ করবে। 4 দিন পর মিরপুরে হবে সিরিজের শেষ টেস্ট। এই ম্যাচ এক কারণে বিশেষ টাইগারদের জন্য। এই ম্যাচ মাঠে গড়ালেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100 টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। তাই সবার মতো নাজমুল শান্তর কাছেও এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখার প্রত্যয়। প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো 5টা দিন আমরা উপভোগ করব। এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে কখনো হয় না। এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব। অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটারদের। তবে টেস্ট ঢাকায় ফিরলে জয়ের প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, তারা সুযোগগুলো কাজে লাগিয়েছে। তবে আমাদের আশা ফুরিয়ে যায়নি। পরের সপ্তাহে দ্বিতীয় টেস্ট, প্রত্যাশা করি সেখানে ঘুরে দাঁড়াবো। আগামী 19 নভেম্বর মিরপুরে সিরিজের শেষ টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মুশফিকুর রহিমের শততম টেস্ট হওয়ায় এ নিয়ে বিশেষ আয়োজন থাকবে বিসিবির পক্ষ থেকেও। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।